জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে দেয়া হবে কঠোর কর্মসূচি। সকালে যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণাপত্রকে সামনে রেখে মানুষের আশা আকাঙ্ক্ষা জানার লক্ষ্যে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালানোর কথা জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সরকারকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর ৪ দিন পেরিয়ে গেলেও ঘোষণাপত্র প্রণয়নে সরকারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে নেতারা জানান, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নে মানুষের আশা আকাঙ্ক্ষা জানার লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালাবেন তারা। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি ৪ দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। জানান, সরকার ঘোষণাপত্র প্রণয়নের জন্য অবিলম্বে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে দেয়া হবে কঠোর কর্মসূচি। আপনারা বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণাপত্রের জন্য, যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ, কল কারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি। ঘোষণাপত্র প্রণয়নে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য থাকলেও ঘোষণাপত্রে সবার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা জানানো হয় যৌথ সংবাদ সম্মেলনে। ২০০০ মানুষ প্রাণ দিয়েছিলেন, তাদের ঘোষণাপত্রে প্রতিটি জায়গায় তাদের সেই রক্তের দাগগুলো লিখে থাকে। নিবিড় সাহা, ৭১, ঢাকা।